চাঞ্চল্যকর খবরটি দেখুন, এসআইআর এর কাজ শুরু হয়েছে, বলা যেতে পারে শেষের দিকে। আর এসআইআর এর ফর্ম ফিল আপে ভুল, তাই খুব স্বাভাবিকভাবে বিএলও সেটা বাতিল করে দিয়েছে। আর এখানেই চোটে লাল সন্দেশখালীর তৃণমূল নেতা। শুধু তাই নয়, রীতিমতো বিএলওকে খুনের হুমকি, তার বাড়ি ভাঙচুরের অভিযোগ তার বিরুদ্ধে। অভিযুক্ত সন্দেশখালীর তৃণমূল নেতাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। বিএলওকে হুমকি, সন্দেশখালীতে গ্রেপ্তার তৃণমূল নেতা। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক। এখানকার বয়ারমারি 1 নম্বর পঞ্চায়েতের একটি বুথের বিএলও দীপক মাহাতো বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছেন। অভিযোগ, একটি ফর্ম ভেরিফিকেশনের সময় তিনি ভুল খুঁজে পান, পেন দিয়ে কেটে ফর্মটি বাতিল করেন। অভিযোগ, এতে ক্ষেপে যান তৃণমূলের অঞ্চল সভাপতি জামিরুল ইসলাম মোল্লা। তিনি আবার সন্দেশখালীর শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত। ফোন করে বিএলওকে খুনের হুমকি দেন। তুমি আমাদের জানাওনি কেন? তুমি কাটলে কেন? তোমার গাড়ি দেবো, তুমি কি রেহাই পাবে? ঘর বাড়ি তোর সব ভাঙচুর করে তোর হাত পা কুচে দেবো আমি একদম। সে কেন করলি কেন? কাটলি কেন? ওরা কোথা থেকে কি করে সংশোধন কর, না তো তোর কালকে সকালে জয় করে দেবে, রাত্রির মধ্যে তো জয় করবা দিবে, তো রাত্রির মধ্যে তোর ঘর বাড়ি ভাঙচুর করে জয় করতে পারবি। শনিবারই সন্দেশখালী থানায় অভিযোগ জানান বিএলও। রাতেই গ্রেপ্তার তৃণমূল নেতা। ফোনে পার্টির কোনো ইয়ে হবে এই হিসাবে আমাকে খুব হুমকি দিয়েছে। সেটা আমি আমার বিডিও সাহেবদের সঙ্গে আমি এটা জানিয়েছি। চাইছি বলতে উনি ওনার ভুলটা বুঝতে পারুক, যে এটা বলাটা ঠিক হয়নি, এইটাই চাই। উত্তর 24 পরগনার মচলন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার 203 নম্বর বুথের বিএলও সুমন কুমার দাস। অভিযোগ, কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন, স্ট্রোক হয়। বিএলওকে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। বিএলওর ডিউটিটা ও পালন করছে, সেই কাজটার প্রেশারের জন্য এই অবস্থা। রাত্রে যেহেতু ঘুমাতে পারছে না, বাড়িতে কোনো সময় রেস্ট পাচ্ছে না, যেহেতু অনেক ফর্ম বাড়িতে জমা পড়ে গেছে, সেটা নিয়ে একটা টেনশন। সাবমিট হয়তো সময় মতো করতে পারবো না, আমি হয়তো সাসপেন্ড হবো, এই সমস্ত বিভিন্ন ধরনের টেনশনের থেকে এই সিচুয়েশন। পূর্ব বর্ধমানের কাটোয়াতেও একই ঘটনা। বিএলও সুখদেব দাস রবিবার বাড়ি বাড়ি ঘুরে এসআইআর ফর্ম জমা নিচ্ছিলেন, তখনই অসুস্থ হয়ে পড়েন। নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়েন সুখদেব। তো কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না, এত প্রেশার, প্রচন্ড কাজের চাপ। বিএলওর যে ডিউটি চলছে, আমাদের টার্গেট দেওয়া হচ্ছে 150-200, সেটা কালেক্ট করতে আমাদের 6 থেকে 7 ঘন্টা করে ফিল্ডে সময় লাগছে। তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে। আমরা 18 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করেও বেড়ে উঠছি না। দক্ষিণ 24 পরগনা সোনারপুর। শনিবার সন্ধেয় এখানে অসুস্থ হয়ে পড়েন বিএলও তনুশ্রী হালদার নাইয়া। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়েন, জ্ঞান হারান। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। কাজ করে বাড়িতে আবার রাত জেগে কাজ করে, এই জন্য প্রচন্ড প্রেশার নিতে পারছিল না। কদিন বলছিল আমি পারবো না, কারণ নিজের উপর থেকে চাপ দেওয়া যে কাজ কমপ্লিট করতে হবে। বাধ্য এইভাবে দিনের পর দিন চলছে। এমনিতে অসুস্থ, প্রেশার আপ ডাউন করে। দক্ষিণ 24 পরগনার জয়নগর। অভিযোগ, এসআইআর নিয়ে কাজের চাপে এখানে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও, নাম কমল নস্কর। সেই 13 তারিখে কাজ ডিস্ট্রিবিউট করতে গিয়ে ফর্ম সব দিয়ে দিয়েছি। এইবার আমার তোলার পালা এমন সময় চিন্তা টেনশনে হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, তারপরে ফর্মটা আমি তুলতে পারিনি। জলপাইগুড়ির নন্দপুর বোয়ালমারিতে আবার অন্য ছবি। এখানকার একটি বুথের বিএলও বিরাজ কুমার সরকার। সম্প্রতি তার বাবার মৃত্যু হয়েছে, তারপরও করে যাচ্ছেন এসআইআর এর কাজ। নিউজ 18 বাংলা। 2002 সালের তালিকায় নাম নেই, প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ।
খুব স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন, কিন্তু কতজন উপভোক্তার নাম নেই, ঠিক কি অভিযোগ, কেন এরকম পরিস্থিতি, প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কি তৎপরতা তাদের মধ্যে, ডিটেল জানবো। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, কতজন উপভোক্তার নাম নেই? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার 2 ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, এটি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই বিধানসভা কেন্দ্রের 303 নম্বর বুথে 577 জন বাসিন্দার নাম ভোটার তালিকায় নেই, 2002 সালে ভোটার তালিকায় নেই। অথচ এই বাসিন্দারা কিন্তু গত 2024 সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়ে এসছে, কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে যে 2002 সালের যে ভোটার তালিকা রয়েছে সেখানে এই বাসিন্দাদের নাম নেই। এরপরেই বাসিন্দারা আজ ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে কোচবিহার 2 ব্লকের বিডিও ঘটনাস্থলে গেলে বিডিওকে ঘিরে করেও বিক্ষোভ দেখায়। যদিও পরবর্তীতে বিডিও গোটা বিষয়টি খতিয়ে দেখার শুভঙ্কর, কি জানা যাচ্ছে? হ্যাঁ, গোটা বিষয়টি নিয়ে বিডিও জেলা শাসকের সঙ্গে কথা বলে তাদের গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে পরে সন্ধ্যে নাগাদ সেই অবরোধ ওঠে। প্রিয়াঙ্কা, বেশ। আমাদের বুথে 2002-এ 717 জনের নামের মধ্যে 140 জনের নাম আপলোড হয়, বাকি লোকগুলার আপলোড হয় নাই। তার জন্য আজকে বিক্ষোভ চলছে। 577 জনের নাম বাদ আছে। ভোটারের নাম 2002 সাল থেকে বাদ দিয়েছে, লিস্টটা দিয়েছে কিন্তু আপলোডটা নাই এই লিস্টে। বিশেষ করে এডিএমএ দেখছে নির্বাচন তালিকাগুলি, উনি যদি আপলোডটা করে দেয় আমাদের টোটাল ভোটার তালিকাটা, তাহলে আর কোনো সমস্যা নেই। ফর্ম দিয়ে দিয়েছে সব ভোটারদের, পাশাপাশি দিয়ে দিছে, ফর্ম দিয়ে দিছে, ভোটার লিস্ট দিয়ে দিছে, কিন্তু 140টার পরে যে আপলোডটা, সেই আপলোডটা আমাদের করানো হয়নি। বিএলও মৃত্যুতে শুভেন্দু অধিকারীকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এবং কমিশন দায়ী বলে তোপ দাগলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। Inhuman pressure is being created by the Chief Election Commission to the BLO. They are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP leaders, mainly, Shubhendu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. পার্টির চাপে মাথা হারিয়েছেন, যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরাই মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপে দেই উনি আজকে এইসব কথা বলছেন। নির্বাচন কমিশন কাজ করছেন, সেখানে বিজেপি কোথায়? বিজেপি নির্বাচন কমিশনের কাজকে সমর্থন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা আমাদের চাই, এটা আমাদের সমর্থন করেছেন। বিভিন্ন জায়গায় বিএলওদের তুলিতকারী করছেন তৃণমূলের নেতারা, ধমকি দিচ্ছেন। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রিরে যে চাপ বা তাপড়ি এই কথা বলুন না কেন, বাংলার মানুষ সেটা মানছে না।